হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাস হচ্ছে মোশন চ্যাপ্টারের উপরে, অর্থাৎ গতি। ওকে, তো এই চ্যাপ্টার থেকেও এটাও বেশ ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এখান থেকেও কোশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে তোমরা দেখে থাকবে। বেশ কয়েকটি কোশ্চেন, অন্ততপক্ষে 2-3টি কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। ঠিক আছে, চলো, কয়েকটা ফর্মুলা আছে এখানে, বেশ কমন ফর্মুলা। সেই ফর্মুলাগুলো একটু মনে রাখলে, আর ফর্মুলা কোনটা কী টার্ম ইউজ হচ্ছে, মানে কোনটা কি মিন করছে, সেইটা বুঝে থাকলে না তোমরা বেশ অ্যাপ্লাই করে নিতে পারবে। ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাবো তোমাদের। চলো, তো ফার্স্ট অফ অল যে মোশন, সেই মোশন মানে গতি হচ্ছে কী ধরনের হয়ে থাকে। গতি মানে কি হচ্ছে, একটা বস্তু, হ্যাঁ, একটা বস্তু কি করছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। ঠিক আছে, এবার একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাচ্ছে যখন, তখন নির্দিষ্ট একটা টাইম লাগছে নিশ্চয়ই, তাই তো? একটা সময়ের লাগছে যে পথটা অতিক্রম করতে। এবারে যে পথটা অতিক্রম করলো, সেই পথটা অতিক্রম করে দুই ধরনের আমরা মানে পরিমাপ করতে পারি যে কতটা পথ গেছে। একটা হচ্ছে সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে, আর একটা হচ্ছে কি আমাদের তোমার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বলে থাকি। তো অতিক্রান্ত দূরত্ব, এখানে একটা ব্যাপার আছে। অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কি, যে আমরা কতটা পথ গেছি আঁকা বাঁকা পথে। ধরো একই বিন্দু থেকে, মানে এখানেই ধরো এই ফিগারটাতেই ধরো যে ও বিন্দু থেকে শুরু করেছে, এবার ও বিন্দু থেকে যাত্রা শুরু করে এ বিন্দু পর্যন্ত গেছে। সেই পথটা এমন হতে পারে যে ও থেকে বি গেল, বি থেকে আবার সিতে এলো, সি থেকে ওতে এলো, আবার তারপরে ও থেকে এতে গেল। তো ফলে কি হলো, টোটাল যে অতিক্রান্ত দূরত্বটা ও থেকে এর দূরত্বের থেকে বেশি, তুলনায় বেশি, তাই না? সরলরৈখিক দূরত্বের তুলনায় বেশি, মানে আঁকাবাঁকা পথে বারবার ঘুরে ফিরে তারপরে গেছে। সেই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব নর্মাল, যেটা আমরা ক্যালকুলেট করি। আর একটা হয় সরণ। এই সরণের ক্ষেত্রে কি হয়, যে আমরা কোন পথ দিয়ে গেলাম, কত মানে কোথা দিয়ে ঘুরে ঘুরে গেলাম বা কীভাবে গেলাম, সেটা আমরা বিচার করব না। প্রথম বিন্দু, যে বিন্দু থেকে শুরু করেছিলাম মানে ও বিন্দু থেকে, আর শেষ করেছি এ বিন্দুতে, তো এই দূরত্ব, এই দুটো বিন্দুর মধ্যে আমরা সরল রেখা একটা টানবো। সরল রেখা, ঠিক আছে? তো সরল রেখা টানলে মানে সেটা ন্যূনতম দূরত্ব আসবে, এই দূরত্বটাকে বলা হবে সরণ। ঠিক আছে, মানে সব থেকে ন্যূনতম যে দূরত্বটা পাচ্ছি সেটা হচ্ছে সরণ। চলো, হলো। এবারে চলো, এবারে আমরা কি দেখলাম, যে একটা নির্দিষ্ট টাইম নিশ্চয়ই লাগছে। এই যে টাইমটা লাগলো, মানে কতটা দূরত্ব অতিক্রম করলাম বাই সময়, কতটা লাগলো সেইটা দিয়ে ভাগ করে দিলে, মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা কি, এটা হচ্ছে দ্রুতি, বা এমনি সাধারণ অর্থে আমরা বেগ বলে থাকি, কিন্তু আসলে বেগ না, বেগটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে ব্যাপারটা হচ্ছে, ভেক্টর রাশি কখন ব্যবহার করে থাকি, ভেক্টর বলতে আমাদের বোঝায় যে মানে সরণটা আমরা বিচার করব, কোন পথ দিয়ে গেল, আঁকাবাঁকা পথে গেল, হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব কতটা হলো সেটা দেখবো না আমরা, সিম্পলেস্ট কতটা ন্যূনতম দূরত্ব, সব থেকে সরলরৈখিক দূরত্বটা কতটা, সেইটা হচ্ছে সরণ। এই সরণ বাই সময়, সেটা হচ্ছে বেগ। বোঝা গেল? আর এই যেটা অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেটা হচ্ছে আমাদের দ্রুতি। তো এটা কি বিচার করছে, একক সময়ে, মানে প্রতি 1 সেকেন্ডে আমরা কতটা যাচ্ছি। মানে দ্রুতি বেশি মানে কি, প্রতি 1 সেকেন্ডে ওরা বেশি বেশি করে যাচ্ছে, বেশি বেশি দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, একই রকমভাবে বেশি বেশি সরণ অতিক্রম করছে যদি আমাদের বেগ বেশি হয়ে থাকে। ওকে, চলো। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ধরো মানে এক্সাম্পল, আচ্ছা এখানে একটা ডেটা দেওয়া আছে। ঠিক আছে, ডেটা না দেখেও তোমরা এমনি ভাবো, আমি একটা বলছি, ধরো মানে 10 সেকেন্ড সময়ে একটা বস্তু গেছে 10 মিটার, তাহলে তার ক্ষেত্রে বেগ কত হলো, 1 মিটার/সেকেন্ড, প্রতি 1 সেকেন্ডে 1 মিটার গেছে। কিন্তু 10 মিটার যেতে যদি 15 সেকেন্ড লেগে থাকে, তাহলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের বেগ কত হবে, 10/15। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের বেগটা কিন্তু 1-এর থেকে কম হয়ে যাচ্ছে, তাই তো? এইটা হচ্ছে তখন বেগ কমে যাচ্ছে, মানে কতটা সময় নিচ্ছে, তাহলে প্রতি একক সময়ে যতটা যাচ্ছে সেইটা হচ্ছে আমাদের বেগ। ওকে, এইবারে আমাদের সুষম গতি আর অসম গতি। সুষম গতি মানে হচ্ছে সুষম গতি, সুষম মানে তোমার এই ক্ষেত্রে তার বেগটা পরিবর্তন হচ্ছে না, প্রতি একক সময়ে যে কতটা যাচ্ছে। মানে ধরলাম একটা ট্রেন যাচ্ছে 40 কিলোমিটার/আওয়ার, 40 কিলোমিটার মানে প্রতি ঘন্টায় 40 কিলোমিটার করেই যাচ্ছে, না 40 কিলোমিটারের বেশি না 40 কিলোমিটারের কম, সেইটা হচ্ছে সুষম গতি। আর অসম গতি কখন, যে যেটা আসলে সুষম গতি কি মেনটেন হয়, ভাবো একটা ট্রেন যাচ্ছে, নিশ্চয়ই সেটা সুষম গতি হওয়ার সম্ভাবনা অলমোস্ট নীল, নেই বললেই চলে, তাই না? ওর কমতে থাকে অথবা বাড়তে থাকে কোনো কোনো সময়। অসম গতি সেটাই, যে প্রতি একক সময়ে কতটা দূরত্ব যাচ্ছে, মানে বেগটা সেটা কমছে কি বাড়ছে, যদি কমে বা বাড়তে থাকে, পরিবর্তন যদি হতে থাকে, সেটাই হচ্ছে অসম গতি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, ঠিক আছে, চলো
সুষম গতি অসম গতিটা বুঝে গেছি। এবার ধরো অসম গতির ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু দ্রুতি বলো বা বেগ বলো সেটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবার এই দ্রুতি বা বেগ চেঞ্জ হলে কি করতে হবে, তখন আমাদের গড় দ্রুতি বের করে থাকি। তো গড় দ্রুতি বা গড় বেগ যখন বের করব, গড় দ্রুতির ক্ষেত্রে কি আসবে, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে। গড় দ্রুতির ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় এটা করব। আর একটা হচ্ছে গড় বেগ যদি করতে থাকি তাহলে মোট সরণ বাই মোট সময়, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা গড় দ্রুতি বা গড় বেগের ক্ষেত্রে। ওকে, আচ্ছা তোমরা একটা জিনিস বলো তাহলে, আমাদের মানে আমরা চারপাশে যেগুলো দেখে থাকি সেগুলো বেশিরভাগই দ্রুতি, কারণ হচ্ছে তাদের ডাইরেকশনটা চেঞ্জ হতে থাকে, তাই না। স্ট্রেট লাইন পথ তো হয় না, তাই না। রোডে জার্নি হলেও সেটা স্ট্রেট লাইন হয় না, বা ট্রেনের জার্নি রেলের ক্ষেত্রেও আঁকা বাঁকা পথ হয়ে থাকে, তাই তো। তাহলে ওকে, বেশিরভাগই আমাদের গড় দ্রুতি, সরি ওটা হচ্ছে তোমার আহ, হ্যাঁ দ্রুতি হয়ে থাকে, বেগ না হয়ে, ঠিক আছে। চলো, ওকে, এটা হয়ে গেছে। আচ্ছা, দ্রুতি বেগের কনসেপ্ট হয়ে গেল। বেগের কনসেপ্ট আমি অলরেডি বলেছি। এবারে আসছে বেগ পরিবর্তনের হার। মানে একটা ট্রেন ধরো যাচ্ছিল 40 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। এবার ট্রেনটা যখন ঢুকছে, কোথায় ঢুকছে, স্টেশনে ঢুকছে, তখন কী হতে থাকে, বেগ কমাতে থাকে, তাই না। প্রতি একক সময় কতটা যাচ্ছে সেই বেগটা কমাতে থাকে, বেগটা কমাতে কমাতে কত করে, জিরো করে। তো এই যে বেগটার পরিবর্তন হলো, এই বেগ পরিবর্তন কি হচ্ছে, এই ক্ষেত্রে কমে যাচ্ছে। এই কমে যাওয়াটাকে বলা হয়ে থাকে আমাদের মন্দন, কমে যাওয়াটাকে বলে মন্দন। আর যদি বেগ বাড়তে থাকে, মানে প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লো, ট্রেন ধীরে ধীরে স্পিড বাড়াচ্ছে, তাই না। তো স্পিড বাড়ালে সেইটা হচ্ছে ত্বরণ। স্পিড বাড়াচ্ছে মানে প্রতি একক সময়ে কতটা দূরত্ব অতিক্রম করবে সেইটা বাড়তে থাকছে, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে ত্বরণ। তো দুটো জিনিস, ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধি, আর বেগ হ্রাসটাকে বলা হয়ে থাকে মন্দন। এবার ত্বরণ আসলে বেগ বৃদ্ধির হার, মানে প্রতি একক সময়ে কতটা বাড়ছে, ঠিক আছে। মানে 40 কিলোমিটার/আওয়ার ছিল, তারপরে পরবর্তীতে 50 কিলোমিটার/আওয়ার হলো, তাহলে কত বাড়লো, কত, তাহলে বাড়লো হচ্ছে 10 কিলোমিটার, তাই না। 10 কিলোমিটার/আওয়ার বেগ বেড়েছে। এই বেগ বৃদ্ধিটাকে বলা হয়ে থাকে কত, বেগ বৃদ্ধি হলো 10 কিলোমিটার/আওয়ার। তাহলে এই 10 কিলোমিটার/আওয়ার কতক্ষণ সময়ে বেগ বৃদ্ধি হয়েছে, ধরো 1 ঘন্টাতে এই বেগটা বেড়েছে, তাহলে 1 ঘন্টাতে তাহলে 10 কিলোমিটার/আওয়ার বেগটা বেড়েছে, তাহলে 1 ঘন্টাতে প্রতি ঘন্টাতে কত বেড়েছে, 10। এটা হয়ে গেল 10 কিলোমিটার/আওয়ার স্কোয়ার হবে, এককটা হয়ে যাবে আওয়ার স্কোয়ার। মানে দ্রুতি বা বেগের ক্ষেত্রে এককটা কি, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ওকে। মিটার পার সেকেন্ড সেটা হচ্ছে দ্রুতি বা বেগের একক। আর যখন তোমার হচ্ছে ত্বরণ বা মন্দন আসবে তখন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ হচ্ছে ত্বরণ, দেখো এখানে ফর্মুলাটা দেখো, এই জায়গাটা দেখো, ফর্মুলার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন বাই ব্যয়িত সময়। তাহলে বেগের পরিবর্তন মানে বেগটা কতটা পরিবর্তন হয়েছে, হ্রাস পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে। ত্বরণ যেহেতু বলেছি তাহলে বেগের অবশ্যই বৃদ্ধি পেয়েছে। এবার বেগের বৃদ্ধিটা কতটা, তাহলে বেগের বৃদ্ধির এককটা কি হবে, নিশ্চয়ই ওটা বেগেরই একক থাকছে। তো বেগের একক কি আমরা জানি, মিটার পার সেকেন্ড থাকলো। এবার নিচে কি আছে, আর একটা আছে ব্যয়িত সময়, তাহলে মিটার পার সেকেন্ড ওপরে ছিল, নিচে আবার সময়, তাহলে মিটার পার সেকেন্ডের স্কোয়ার হয়ে গেল। এটা হয়ে গেল ত্বরণের একক, ত্বরণ বা মন্দনের একক সেম, তাই তো। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। এটা এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে যদি করি তখন হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। কারণ মিটারটা কিসের একক, দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক এসআই পদ্ধতিতে মিটার, আর সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। তো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে ত্বরণ বা মন্দনের একক সিজিএস পদ্ধতিতে, ওকে। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ত্বরণ ত্বরণ এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ, ভিটা হচ্ছে অন্তিম বেগ, মাইনাস ইউ হচ্ছে প্রাথমিক বেগ, বাই টি সময়, টি সময়ে ইউ প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগ ভি হয়েছে। তাহলে ত্বরণ কত, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এটা অবশ্যই মনে রাখবে, এই ফর্মুলাটা লাগবে। ত্বরণ সমান অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, ওকে। চলো, আচ্ছা ত্বরণ মন্দনের কনসেপ্ট হলো, এখানে এখানে দেখো একটা সমাধান এক্সাম্পল দেওয়া আছে। এক্ষেত্রে কি বলেছে, প্রথমে প্রাথমিক বেগ দেওয়া আছে, প্রাথমিক বেগ শুরু মানে হচ্ছে স্থির অবস্থায় ছিল, সেখান থেকে বেগ স্টার্ট করছে, তাহলে ইউ সমান কত, 0, প্রাথমিক বেগটা 0। এবার অন্তিম বেগ কত হয়েছে বলে দিয়েছে 6 মিটার পার সেকেন্ড, ওকে। সময় কতটা নিয়েছে, ওই 0 বেগ থেকে 6 মিটার পার সেকেন্ড বেগ হতে সময় নিয়েছে 30 সেকেন্ড। তাহলে আমাদের ত্বরণ এর মান বের করার জন্য এ ইজ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর মান দেওয়া আছে 6, ইউ এর মান 0, 6 মাইনাস 0 মানে 6/10,
টি এর মান কত 30, তাহলে 6/30 তখন কত এলো সেটা ক্যালকুলেট করলে আসছে 0.2 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। আবার আর একটা প্রবলেম দিয়েছে কি, প্রাথমিক বেগ দেওয়া আছে 6, অন্তিম বেগ হয়েছে 4, তাহলে বেগ কী হয়েছে, হ্রাস পেয়েছে, তাহলে এই ক্ষেত্রে মন্দন হয়েছে। এই মন্দনের মানটা কত, মন্দনের মানটা বের করার জন্য আমাদের বেগের পরিবর্তন বাই সময় 5 সেকেন্ড সময় নিয়েছে, বেরিয়ে গেল। ঠিক আছে, চলো তাহলে মন্দনটা পেয়ে গেলাম। ওকে, চলো ত্বরণ মন্দনের কনসেপ্ট হলো। এবার লেখচিত্রের সাহায্যে ওই মানে যেগুলো কনসেপ্ট আমরা শিখলাম সেইগুলো একটু প্রকাশ পাবে। তো এবারে দেখো লেখচিত্রের ক্ষেত্রে কি হয়ে থাকে, যে এই লেখচিত্রটা দেখো এক্ষেত্রে, আচ্ছা এই ক্ষেত্রে কি হয়েছে, দূরত্বকে, ঠিক আছে, দূরত্ব কতটা অতিক্রম করেছে কিলোমিটার এককে, সেইটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর প্লট করছি। ঠিক আছে, তো ওয়াই অক্ষ বরাবর মানগুলো বসাচ্ছি, আর সময়টাকে বসাচ্ছি আমরা এক্স অক্ষ বরাবর। তো এই ক্ষেত্রে এটা দেখো সেই মানটা বসালে কি আসছে, একটা সরলরেখা পেয়েছি, এ বি সরলরেখা পেয়েছি, তাই না। মানে ব্যাপারটা হয়েছে কি, যে সময় যত বাড়াচ্ছি, ঠিক আছে, দূরত্বটা বাড়ছে, কিন্তু এই যে কতটা দূরত্ব বাড়ছে সেইটা কিন্তু ধ্রুবক, মানে প্রতি একক সময়ে কতটা দূরত্ব বাড়ছে সেটা কিন্তু ধ্রুবক। কারণ এক্ষেত্রে তোমরা তোমরা যে কোনো একটা করো, কল্পনা করো যে তোমরা ধরো এই টি টু টাইম যেটা লেখা আছে না, এখানে টি টু টাইম লেখা আছে দেখো, এই ওকে। তো টি টু টাইম যেই টাইমটা লেগেছে ওই সময়ে বেগটা কত, মানে সরি অতিক্রান্ত দূরত্বটা কত, সেই বিন্দুটা পাচ্ছি আমরা, বি বিন্দুর কাছাকাছি আছে, সেখানে যুক্ত করা আছে। এবারে এই ক্ষেত্রে নতি নতি তোমরা অঙ্কে জেনে থাকবে, নতি এই ক্ষেত্রে নতি, এই রেখাটার নতি যেটা, নতি হচ্ছে ট্যান থিটা, নতি ট্যান থিটা সমান কী হয়ে থাকে, লম্ব বাই ভূমি। লম্ব মানে কোনটা, লম্ব মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষটা কতটা গেছে সেইটা, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর ওয়াই বাই এক্সের মান, মানে ওয়াইয়ের মান মানে কি, ওয়াইয়ের মান মানে অতিক্রান্ত দূরত্ব, তাই তো, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেটা আমরা পাচ্ছি ট্যান থিটা, মানে ট্যান থিটা মানে নতি। তাহলে নতি বা ট্যান থিটা সমান যদি অতিক্রান্ত দূরত্ব বাই সময় হয়, আমরা জানি অতিক্রান্ত দূরত্ব বাই সময়টাকে কী বলে, বেগ। তাহলে বেগ নির্দেশ করে যাচ্ছে, তাহলে দূরত্বকে ওয়াই অক্ষ বরাবর এবং সময়কে এক্স অক্ষ বরাবর যদি আমরা বসাই, তাহলে যে নতিটা পাবো, সরলরেখার নতিটা, সেই নতিটা কি নির্দেশ করছে, বেগ নির্দেশ করছে, তাই তো। তাহলে বেগ নির্দেশ করছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের নতির কি পরিবর্তন হয়েছে, ট্যান থিটা এর মানটা কি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়নি। মানে এবি সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণটা করেছে সেইটাকে বলা হয় আমাদের নতি কোণ, মানে থিটা। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা একটা সরলরেখা রয়েছে, তো কোণটা কোনো চেঞ্জ হয়নি, তাহলে ট্যান থিটা এর মান চেঞ্জ হয়নি। তাহলে ট্যান থিটা এর মান যদি চেঞ্জ না হয়ে থাকে, তাহলে নতি চেঞ্জ হয়নি, নতি চেঞ্জ না হওয়া মানে বেগ চেঞ্জ হয়নি, তাহলে এই রকম সরলরেখা পেলে আমরা বলতে পারি যে এর বেগের পরিবর্তন হয়নি, তাহলে এটা কি সুষম গতি, তাই তো। এটা হয়ে গেল আমাদের সুষম গতির উদাহরণ। কিন্তু যদি রেখাটা বক্ররেখা হতো, এই এবি রেখাটা হয় উপর দিকে উঠতে থাকতো, মানে বক্র হয়ে যেত, বা নিচের দিকে একটু কাত হয়ে যেত, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারতাম যে বেগের হয়েছে, চেঞ্জ হয়েছে, হয় বেগ বৃদ্ধি হয়েছে অথবা হ্রাস পেয়েছে, মানে ত্বরণ হচ্ছে অথবা মন্দন আছে। ওকে, চলো। ওকে, আচ্ছা এই গ্রাফ থেকে আর একটা টি টু মাইনাস টি ওয়ান করলে ওই সময়টাতে কতটা অতিক্রান্ত দূরত্ব হয়েছে, সেটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত। ওকে, চলো সুষম গতিতে। আচ্ছা এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছে, এই ক্ষেত্রে দেখো নতিটা কী হয়েছে, নতিটা কিন্তু বাড়তে রয়েছে, মানে যে কোনো বিন্দুতে ওই বক্ররেখাটার যে কোনো বিন্দুতে একটা স্পর্শক টানতে হয়, সেই স্পর্শকটা এবং এক্স অক্ষের সাথে যে কোণটা, এক্স অক্ষের সাথে স্পর্শকের যে কোণ, সেই কোণটা হবে নতিকোণ। আর এই নতিকোণটা কিন্তু দেখো যে কোনো মুহূর্তে বাড়তে রয়েছে বক্ররেখার ক্ষেত্রে। এবার বাড়তে থাকা মানে কি, নতিকোণ বাড়া মানে ট্যান থিটা এর মান বাড়া, ট্যান থিটা বাড়া মানে নতি বাড়া মানে আমাদের বেগ বৃদ্ধি। কারণ হচ্ছে এখানে দূরত্বকে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ বরাবর সময় প্লট মানে পুট করেছি, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে বেগের বৃদ্ধি হচ্ছে, তাহলে বেগ বৃদ্ধি মানে কি, বেগ বৃদ্ধি মানে ত্বরণ। তাহলে এই রকম বক্ররেখা পেলে আমরা বলতে পারি যে হ্যাঁ এই ক্ষেত্রে ত্বরণ সৃষ্টি হয়েছে, ঠিক আছে। ওকে, আর যদি বক্ররেখাটা উল্টো হতো, মানে নিচের দিকে ঘুরতো, মানে এক্স অক্ষের দিকে কাত হতো, তখন তাহলে জানতে পারতাম যে আমরা নতি নতি এর মান কমছে, তার মানে হচ্ছে বেগের মান কমছে, তার মানে মন্দন নিয়ে চলছে। ওকে,
আচ্ছা, এখানে দেখো বেগ সময় লেখচিত্র। এবারে কি করেছে, যে সময়টাকে এক্স অক্ষ বরাবর রেখেছি আর বেগটাকে রেখেছি ওয়াই অক্ষ বরাবর। সেই ক্ষেত্রে রেখাটা কি করেছে, এবি রেখা পেয়েছে। এক্ষেত্রে দেখো যে কোনো বিন্দুতে, এবি রেখার যে কোনো বিন্দুতে বেগের মান কিন্তু একই রয়েছে, বেগ পরিবর্তন হচ্ছে না। মানে তোমার ওয়াই এর মানটা, ওয়াই স্থানাঙ্কের মান সেটা পরিবর্তন হচ্ছে না, তার মানে বেগ পরিবর্তন হয়নি, বেগ ধ্রুবক। আর সময় যত বাড়ছে কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে না, তাহলে বেগ ধ্রুবক। বেগ ধ্রুবক মানে ত্বরণ নেই, ত্বরণ বা মন্দন কোনোটাই নেই, সুষম গতি, তাই তো? ওকে ওকে, চলো আর একটা এই গ্রাফটা দেখি আমরা। এই গ্রাফটার ক্ষেত্রে কি হয়েছে, এই গ্রাফটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বেগ দেওয়া হয়েছে আর এক্স অক্ষ বরাবর সময় দেওয়া হয়েছে, ঠিক আছে? এইবারে এক্ষেত্রে সরলরৈখিক পেয়েছি, মানে বেগ কিন্তু যে দেখো সময় যত বাড়ানো হচ্ছে বেগের মান বাড়ছে সরলরেখা থেকে, মানে ওই তোমার এটা লেখচিত্রের যে রেখাটা পাওয়া গেছে, এই লেখচিত্র, মানে এই রেখা পাওয়া গেছে, সেইটার থেকে বোঝা যাচ্ছে যে কোনো বিন্দু বিন্দু যত বাড়াচ্ছি, মানে সময় যত বাড়ছে, সময় ধরো 10 সেকেন্ড, 10 সেকেন্ড সময়ে বেগের মান কত, 20 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? চলে যাই এবার 20 সেকেন্ড সময়, 20 সেকেন্ড সময়ে বেগের মান কত হয়েছে, কত হয়েছে বলো? এটা প্রায় 1 2 3 4 5, তাহলে 3, ওকে 3 মানে হচ্ছে 36, প্রায় 36-এর মতো বেগ হয়েছে। তাহলে 10 সেকেন্ড সময় ছিল 20 কিলোমিটার/আওয়ার, 20 সেকেন্ড সময়ে সেটা চলে গেছে 36 কিলোমিটার/আওয়ার। তাহলে এই বেগটা কি হয়েছে, বৃদ্ধি হয়েছে, তাহলে বেগ বৃদ্ধি মানে ত্বরণ হয়েছে। এবারে ত্বরণের মানটা কি করে বের করব, কারণ হচ্ছে বেগ বাই সময়, মানে বেগ বৃদ্ধি বাই সময়, সেইটাকে কি বলে আমাদের ত্বরণ। আর এই ক্ষেত্রে নতি বা ট্যান থিটা সেইটা নির্দেশ করবে ত্বরণের মানটা। ওকে, তাহলে সরলরেখা যখন সময় লেখচিত্রে তখন সেটা মানছি, জানতে পারছি যে এটার ক্ষেত্রে ত্বরণ রয়েছে, ঠিক আছে? এইবারে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি হয়েছে, সময় যত বাড়ছে, এইটা সময় যত বাড়ছে, ঠিক আছে, যে কোনো মুহূর্তে দেখো সময় যত বৃদ্ধি পেয়েছে বেগের মানটা কমে গেছে, তাহলে এই ক্ষেত্রে কী হয়েছে, মন্দন। এটা দেখো এই ক্ষেত্রে কী হয়েছে, প্রথমে প্রথমে কিন্তু সময় যত বেড়েছে বেগের মান বৃদ্ধি হয়েছে প্রথম প্রথম, তারপরে সময় বেড়েছে বেগ কমে গেছে, তারপরে আবার সময় বেড়েছে বেগ বৃদ্ধি হয়েছে, আবার বেগ সময় বেড়েছে বেগ কমতে রয়েছে, তাহলে এটা অসমগতি, প্রথমে ত্বরণ তারপরে মন্দন, আবার ত্বরণ আবার মন্দন হয়েছে, ঠিক আছে? এটা অসম ত্বরণযুক্ত। ওকে, চলো আচ্ছা, কতগুলো ফর্মুলা আমাদের পাওয়া যায়, এই 3টি সমীকরণ অবশ্যই মনে রেখে দেবে, এখানে দেওয়া আছে। এই 3টি সমীকরণ আমাদের ঠোঁটস্থ করে রাখতে হবে, এখান থেকে খুব মানে কোশ্চেন আসে। সেটা হচ্ছে ভিটা হচ্ছে অন্তিম বেগ, সমান হচ্ছে ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, প্লাস এ টি, এ হচ্ছে ত্বরণ আর টিটা হচ্ছে সময়। একই রকমভাবে নিচে তারপরেরটাতে কী আছে, এস মানে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, সেইটা মানে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, সেটা সমান কি, ইউ ইন্টু টি, প্রাথমিক বেগ ইউ, সময় টি, আর হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার মানে হচ্ছে এটা হচ্ছে ত্বরণ, টিটা হচ্ছে সময়। তারপরেরটা দেখো 2 as, 2 ইন্টু ত্বরণ ইন্টু সরণ সমান হচ্ছে ভি স্কোয়ার, প্রান্ত অন্তিম বেগ, অন্তিম বেগের স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আমাদের মনে রাখতে হবে এই ফর্মুলাটা ডাইরেক্ট মনে রাখবে। আর কোনটা কী জিনিস, সেটা হচ্ছে ভিটা হচ্ছে অন্তিম বেগ, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, এটা হচ্ছে ত্বরণ আর টিটা হচ্ছে সময়। কী ঘটনাটা ঘটেছে, একটা ইউ গতিসম্পন্ন প্রাথমিক বেগ সম্পন্ন একটা বস্তু বেগ বৃদ্ধি পেয়ে ভি বেগ হয়েছে, কত সময় নিয়েছে, টি সময়, আর ত্বরণটা কত, ইউ, সেক্ষেত্রে ভি সমান ইউ প্লাস ইউটি। আর যে অতিক্রান্ত দূরত্ব এস যদি হয় তাহলে এস ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। একই রকমভাবে 2 as সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। 3টে ফর্মুলা তোমরা একদম টোটস্থ রাখবে, কোনটা কি নির্দেশ করছে মনে রাখবে, তাহলেই কিন্তু অঙ্ক পেরে যাবে, ঠিক আছে? চলো এইখানে, আচ্ছা এই গ্রাফ, এরকম গ্রাফ আমরা অলরেডি করে নিয়েছি। ওকে, এটা প্রমাণগুলো দেওয়া আছে, ঠিক আছে? প্রমাণগুলো তোমাদের অত মানে প্রমাণ তো আসবে না, সেরকমভাবে প্রমাণ আসবে না, তোমাদের ওই ফর্মুলাগুলো ইউজ করতে হবে, মানে কোনটা কি মিনিং হচ্ছে ওই ফর্মুলাতে সেটা মনে রাখতে হবে, তাহলেই হবে, ঠিক আছে? এখানে প্রমাণটা দেওয়া আছে, এগুলো আর আসবে না, এগুলো তোমাদের মাধ্যমিকের পরীক্ষাতে দরকার পড়েছিল, শুধু ফর্মুলাটা মনে রাখলেই হবে। এখন সমবৃত্তীয় গতি, সুসমবৃত্তীয় গতি মানে একটা বস্তু বৃত্তাকার গতিতে চলছে, এই ক্ষেত্রে দেখো এবার সুসমবৃত্তীয় গতি বলা হবে তখন যখন হচ্ছে এর তোমার হচ্ছে কৌণিক বেগ, ঠিক আছে,
মানে বেগটা সমান, মানে বেগ পরিবর্তন যদি না হয়, বেগের মানটা যদি অপরিবর্তিত থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে সুষম বৃত্তাকার গতি। সরি, ওকে, আচ্ছা চলো এখানে একটা একটা আচ্ছা এইখানে একটা দেখো 7 নম্বরের প্রবলেমটা কি বলেছে এখানে। একটি বস্তুকে 20 মিটার উচ্চতা থেকে আলাদাভাবে আলতোভাবে ছেড়ে দেওয়া হলো, জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে। এবার যদি এর বেগ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম হারে বৃদ্ধি পায়, মানে বৃদ্ধি পাচ্ছে মানে ত্বরণ, তাহলে ত্বরণের মানটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তবে এটি কি বেগে এটি ভূপৃষ্ঠকে আঘাত করবে। তাহলে যখন ছেড়ে দেওয়া হয়েছিল ছাড়ার মুহূর্তে ওর বেগ কত ছিল, 0, তাহলে প্রাথমিক বেগ পেয়ে গেলাম ইউ সমান 0, এর মান দেওয়া আছে 10 কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে, আর ভি এর মানটা আমাদের লাগবে, তাই তো। তাহলে ভি সমান আমাদের কি হয়, তাহলে ভি আমাদের জানা আছে কি আছে, ভি সমান ইউ প্লাস এটি। তাহলে ভি এর মান, অন্তিম বেগের মান কত হবে, ইউ এর মান 0 প্লাস এর মান কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টাইম কিন্তু দেওয়া নেই এখানে, তাহলে এই সূত্র থেকে হবে না, আমরা অন্য সূত্র ব্যবহার করতে হবে। আরেকটা ছিল কি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ারের মান জানি প্লাস 2as, 2 ইন্টু এর মান ত্বরণের মান দেওয়া আছে, আর এস এর মান দেওয়া আছে কতটা দূরত্ব সেটা দেওয়া আছে 20 মিটার। তাহলে বসালে আমরা পেয়ে যাবো, কত পাবো ক্যালকুলেট করে নিচ্ছি, বলে দিচ্ছি দেখো। তাহলে ভি স্কোয়ার সমান পাচ্ছি আমাদের 0 এর স্কোয়ার মানে 0 প্লাস 2 ইন্টু এর মান 10, তাহলে 10 দুগুণে 20 ইন্টু 2a ইন্টু এস, 20 ইন্টু এস মানে হচ্ছে 20 বলেছি, তাহলে 20 ইন্টু 20 মানে হচ্ছে 400 পেলাম, এটা হচ্ছে ভি স্কোয়ারের মান। তাহলে ভি এর মান কত হয়ে যাবে, √400, তার মানে কত আসছে 10, 4 ইন্টু 1 তাহলে হচ্ছে ওকে 20 আসছে, তাহলে 20 মিটার পার সেকেন্ড, তাহলে অন্তিম বেগে গেলাম 20 মিটার পার সেকেন্ড। এবার চেয়েছে কতক্ষণ পর, টাইমটা কত লাগবে, কতক্ষণ পর ভূপৃষ্ঠকে আঘাত করবে। তাহলে টাইমটা বের করার জন্য অন্য ফর্মুলা ব্যবহার করতে হবে আমাদের। টাইম আছে এরকম ভি প্লাস ইউটি, ভি সমান ইউ প্লাস এটি, এখান থেকে বের করতে পারি। ভি এর মান আমরা বের করে নিয়েছি মানে অন্তিম বেগ, ইউ এর মান বলে দিয়েছে 0, তাহলে ইউ প্লাস এটি, এ ইন্টু টি, এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ ইন্টু টি, তাহলে এটি মানে 10t সমান হচ্ছে 10t সমান কত 20, তাহলে টি সমান হচ্ছে 2 আসছে, ঠিক আছে, তাহলে 2 আসছে, তোমরা বের করবে, ঠিক আছে। তো ফর্মুলা বেসড মানে ফর্মুলাটা জানা থাকলেই তোমাদের হয়ে যাবে। আর যেইগুলো মান দেওয়া আছে না প্রথমে লিখে নেবেন, যে ধরো এখানে অতিক্রান্ত দূরত্ব এস সমান 20 মিটার, প্রথমে যে লিখে নিলে, তারপরে ত্বরণ এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, শুরুতে বেগ ছিল 0, তাহলে ইউ এর মান হচ্ছে 0, এগুলো লিখে নেবে, তাহলে বুঝতে পারবে যে তোমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলে বের করতে পারবে, ঠিক আছে। 3টে ফর্মুলা আছে আমাদের, ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর একটা হচ্ছে এস ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, একদম ঠোঁটস্থ রাখবে এই 3টে ফর্মুলা, ওকে। চলো আই থিঙ্ক এখান থেকে কোশ্চেন আসলে তোমরা এবার করতে পারবে, ঠিক আছে। তারপরেও যদি প্রবলেম থাকে বা প্রবলেম হয় তোমরা জানাবে কমেন্ট সেকশানে, বা যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানেও কোশ্চেন করতে পারো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেন করলে আমি ডাউট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। চলো পড়তে থাকো, যা প্রবলেম হবে জানাবে। থ্যাংক ইউ।